সকল পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের, মোদী সরকারের ঘুম হারাম। কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনার পর থেকেই দুদেশের সীমান্তে গোলাগুলি, পাল্টাপাল্টি অভিযোগ এবং সামরিক মহড়ার মধ্যে দিয়ে যেন যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র চীন। লাহোরে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জেনারেল ঝাও শিরেন বলেন, চীন সবসময় পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমরা পাকিস্তানকে ঢাল হিসেবে সমর্থন জানাবো। তিনি আরও জানান, বেইজিং ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। চীনের রাষ্ট্রদূত একই সঙ্গে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। তার মতে, যুদ্ধ কখনোই সমস্যার সমাধান হতে পারে না, বরং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে সমাধান খুঁজে বের করাই একমাত্র পথ। পাকিস্তান পিপলস পার্টির সেন্ট্রাল পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে উভয় পক্ষ চীন পাকিস্তান সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও পরীক্ষিত বন্ধুত্ব হিসেবে পুনর্নিশ্চিত করে। চীনের রাষ্ট্রদূত আরও বলেন, চীনের প্রতিটি নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং আমরা বিশ্বাস করি পাকিস্তানিরাও চীনকে একইভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানায়। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়, চীন যে কোনো সংকটকালে পাকিস্তানের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি চীন আবারও পুনর্ব্যক্ত করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে, তখন চীনের এমন অবস্থান শুধু কূটনৈতিক সমর্থন নয়, বরং এই অঞ্চলের শক্তির ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত, কাশ্মীরের ঘটনার পরে গত 21 এপ্রিল থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের বাহিনীদের মধ্যে টানা 6 দিন ধরে গোলাগুলি হচ্ছে। ভারত পাকিস্তানের শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন দুই দেশের নেতারা। এরই মধ্যে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এর আগে ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান তাড়া করে পাকিস্তান, পরে ভারতীয় বাহিনী যুদ্ধ বিমান ফেলে পালিয়ে যায়। দুই দেশই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান দিচ্ছে বারবার। তবে ভারত যুদ্ধের কথা মুখে বললেও ভয় আছে, কেননা ভারতের সঙ্গে প্রতিবেশী কোনো দেশের বর্তমানে সম্পর্ক ভালো নেই। অনেক আগে থেকেই চীন ও পাকিস্তান সীমান্ত নিয়ে ভারত সবসময় ভয় থাকে, আতঙ্কে থাকে। শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে মোদী সরকারের সময় ভালো যাচ্ছে না। শেখ হাসিনাকে নিয়ে মোদী আন্তর্জাতিক চাপে আছে। মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ভাটা পড়েছে। মোদীর সবচেয়ে কাছের মিত্র ট্রাম্পের কাছে পাত্তা পাচ্ছে না, বরং ট্রাম্প মোদীকে চাপে রেখেছে। এর মধ্যেই চীন পাকিস্তান সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে। এতে আরো ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। চীনের ঘোষণার পর ভারতীয় শাসকদের ঘুম হারাম হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কি করবে তা নিয়ে মহা টেনশনে আছেন ভারতীয় দাদা বাবুরা।